আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে মুরগির মাংস রান্না করব। আপনারা যদি দেখতে চান আমার সাথে থাকুন। এই যে কত সুন্দর করে রান্না করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন কড়াই বসাইছি, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিচ্ছি। এখন নাড়াচাড়া দিচ্ছি। আবার একটু পেস্ট রয়ে গেছিল, পেস্টটা দিয়ে দিলাম। একটু লাল হয়ে আসলে একটু তেজপাতা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন একটু পানি দিয়ে আদা রসুন বাটা দিব। এই যে গরম মশলা এখন দিচ্ছি। ওই সময় ভুল বলেছি, মানে শুধু তেজপাতা দিয়েছিলাম, এখন গরম মশলা দিয়েছি। তো এখন নাড়াচাড়া দিচ্ছি। এই যে পানি দিয়ে দিচ্ছি, এখন আদা রসুন বাটা দিয়ে নাড়া দেব। এখন হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দিচ্ছি। এখন নেড়ে দেব। এখন মরিচের গুঁড়া দিয়ে দিব, 2 চামচের মতো দিচ্ছি। এখন ধনিয়ার গুঁড়া দিব। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন জিরার গুঁড়া দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়া দিচ্ছি। এখন লবণ দিয়ে দিচ্ছি। এখন মাংসটা দিয়ে দিব, এত দিয়ে দিচ্ছি। পাওগুলো আমার ছেলে পছন্দ করে, তো তার জন্য 4টে পাও দিয়ে দিচ্ছি। তো এখন নাড়াচাড়া দিয়ে একটু পরে আলু দিয়ে দিব। ফার্মের মুরগি তো একসাথে মানে একটু হালকা কষায় আলুটা দিয়ে দিব। ব্রয়লার আর ফার্মের মুরগি একই, কিন্তু আলু দিয়ে দিচ্ছি। আপনারা আবার পেঁচ লাগায়েন না যে কোনটা ফার্ম আর কোনটা ব্রয়লার। এত এখন আলু দিয়ে ঢেকে দিব, কারণ পানি অল্প একটু দিয়ে দিব, কারণ গ্যাস কম, গ্যাসের অনেক সমস্যা। গাইস একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। একটু পানি দিয়ে একটু ঢেকে দেব, কষায় দেব। এখন কষাইব ঢেকে দিয়ে। এখন 10 মিনিট কষায় নিব, ঢেকে দিচ্ছি। এখন ঝোল দিয়ে দিচ্ছি কষায়া, আর লগে কাঁচামরিচ 4টে দিয়ে দিলাম। আর একটু পানি দিব। হ্যাঁ, এখন ঢেকে দিব। এতো গাইস হয়ে গেছে।
এখন নামাই দিব। কত সুন্দর হয়েছে দেখেন আপনারা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই যে আমার ছেলে এখন খাচ্ছে, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তরকারি একদম সুন্দর হলুদ হয়েছে কালার। আল্লাহ হাফেজ। সবাই সাবস্ক্রাইব করুন।